আসসালামু আলাইকুম। ইশরাত হেরিটেজের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে এই হাতে বানানো চুড়ির সেটটি ভিডিও শেয়ার করব, কিভাবে আমি এই সুন্দর চুড়ির সেটটি বানিয়েছি। আমি এখানে মেরুন কালারের রেশমি সুতা ব্যবহার করেছি। প্রথমে আমি আমার প্রয়োজন মতো সুতা কেটে নিয়ে সেটা আয়রন করেছি। আয়রন করার কারণ হচ্ছে কাজে ফিনিশিংয়ের জন্য। আমি যে চুড়িতে সুতাগুলো প্যাঁচাচ্ছি এগুলোর ফিনিশিং যেন সুন্দর আসে, এই জন্য আমি সুতা আয়রন করে আঠা দিয়ে অ্যাটাচ করে নিয়েছি। ভিডিওতে দেখাই যাচ্ছে আমি কিভাবে চুড়িতে সুতাগুলো পেঁচিয়ে নিচ্ছি। আমি এখানে B7000 গ্লুটি ব্যবহার করেছি। আমার বাকি চুড়িগুলোও আমি একইভাবে জড়িয়ে নিয়েছি বা পেঁচিয়ে নিয়েছি, যেটা আমি ভিডিওতে শেয়ার করি নাই। এখন আমি কিভাবে চুড়িগুলোতে ডিজাইন করলাম সেটাই দেখাবো। ডিজাইন করার জন্য আমি এখানে সরু তারের মতো ব্যবহার করতেছি। এগুলোর এক্সাক্ট নাম আমি আসলে জানি না। আমি একটু করে আঠা বসাচ্ছি, এরপর ডিজাইন করতেছি। আমার এই চুড়িটার সম্পূর্ণ শেপটাই হবে এই ডিজাইনের, এবং এর মাঝে আমি ক্রোচেট বল যে সুতাগুলো আছে আমি সেগুলো ব্যবহার করতেছি। ছোট্ট ছোট্ট টুকরা করে কেটে নিয়েছি। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা বসাচ্ছি। মাঝে যেন ফাঁকা না থাকে এজন্য আমি এর মাঝে স্টোন বসিয়ে দিচ্ছি। এটাকে আসলে আমরা অনেক সময় কলকা ডিজাইন বলে থাকি। এই যে একইভাবে আমি আমার দুইটা চুড়ি ডিজাইন করে নিয়েছি। ভিডিওতে আসলে খুব সহজ মনে হচ্ছে, কিন্তু আঠা বসানোটাই সবথেকে বেশি জটিল প্রসেস। এই যে বড় যে চুড়িটা ছিল আমি এখন সেটা ডিজাইন করে নেব। আমি আস্তে আস্তে করে সম্পূর্ণ চুড়িতে সুতাটা পেঁচিয়ে নিচ্ছি। আমরা আমাদের বিয়ের অনুষ্ঠানে কিংবা যে কোনো অনুষ্ঠানে শাড়ির সাথে ম্যাচিং করে পরতে পারি। আমার সুতা পেঁচানোর কাজ প্রায় শেষ। এই যে আমি এই সুতার চারপাশ দিয়ে আবার তারগুলা পেঁচিয়ে নিয়েছি। এখন আমি এখানে আঠা বসিয়েছি। আমি এখানে ব্যবহার করেছি ফেভিকলের এমআর গ্লু, এবং আমি প্রত্যেকটা কুন্দন এখানে বসিয়ে দিচ্ছি। আমি আমার পছন্দ মতো কুন্দন এখানে ব্যবহার করছি, আপনারাও আপনাদের পছন্দ মতো কুন্দন ব্যবহার করতে পারেন। আর এখানে এমআর গ্লু ছাড়াও আপনার B7000 গ্লুটা দিয়েও কুন্দনগুলো বসাতে পারেন। রেশমি সুতা ছাড়াও আমরা আমাদের পছন্দ মতো যে কোনো সুতা দিয়েই চুড়ি বানাতে পারি, কিন্তু রেশমি সুতা দিয়ে কাজ করলে সুতার যে গ্লেজি ভাব সেটা ফুটে ওঠে। আমার বড় চুড়ির কাজটাও কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তোমরা চলুন দেখি আমাদের চুড়ির সেটের ফাইনাল লুকটা। এই যে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে।